আসসালামু আলাইকুম বরমুদিনা এন্ড সাফা। সো আজকে হচ্ছে আমরা কালকে সকালে গ্রামে যাব। সো তার জন্য ব্যাগ ট্যাগ গোছানো শেষ আমাদের সবার। সো এখন হচ্ছে আমি গোসল করে আসবো, তারপর দেখা হবে তোমাদের সাথে। আর এই যে আমি গোসল করে এসে পড়েছি, আর এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে দেখা হবে সকালে। গুড মর্নিং। সো আজকে হচ্ছে আমরা রওনা দেব। এখন হচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমরা যাব। আর ড্রেস চেঞ্জ করার পর হচ্ছে রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখাচ্ছি। রেডি হওয়ার পর ব্লগ কন্টিনিউ করতে ভুলে গেছি, সো সরি। সো এখন হচ্ছে আমরা গাড়িতে এসে পড়ছি, আর বাইরের ভিউটা কত বেশি সুন্দর এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা জানো আমরা হচ্ছে আমি ভ্লগে দেখাতে ভিউ কতটা পছন্দ করি, এটা তোমরা সবাই জানো। আর দেখো এখন ভিউটা অনেক বেশি সুন্দর লাগছে, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি তার জন্য অনেক বেশি সুন্দর লাগছিল জায়গাটা। যেহেতু আমরা 7টা বাজে উঠেছিলাম, রেডি টেডি হতে হতে হচ্ছে 8টা বেজে গিয়েছে, আর বের হয়ে গিয়েছে হচ্ছে আমরা 9টা বাজে। আর যেতে যেতে অনেক সময় লেগেছে আমাদের, অনেক বেশি সময় লেগে গিয়েছিলো আমাদেরকে যেতে যেতে। আর এই দেখো সামনের ভিউটা কেমন সুন্দর না? আর দেখতেই পাচ্ছ তোমরা পদ্মা সেতুর ভিউটা কত বেশি সুন্দর লাগছে। আসলে এই ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, আর এখান দিয়ে হচ্ছে ভিউটাও অনেক বেশি সুন্দর ছিল, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। সো দেখতে থাকো তোমরা। যার পর হয়েছে আমার বড় মাদের ছোট বোনের বাসায় গিয়েছিলাম, আর আমাদেরকে নাস্তা দিয়েছিল। সো দেখো এখানে হচ্ছে কাঁঠাল, আর একটা হচ্ছে বড় শক্ত কাঁঠাল, আর আম, আর হচ্ছে চানাচুর, আর আমরা হচ্ছে খাচ্ছিলাম। আর সাফা হচ্ছে বসে হচ্ছে চানাচুর খাচ্ছিল। সো এই দেখো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে আরেক নানু বাসায় আরেক বড় মাদের বাসায় চলে যাচ্ছি। আর দেখো সাফা কি এনজয় করছে বাতাসে। আসার সময় হচ্ছে আমি সামনে বসবো, আর দেখো সাফা কি প্রকার শয়তানি করতেছে। আর আম্মু হচ্ছে ভিডিও করতেছিল, কারণ যেহেতু আম্মু হচ্ছে সামনে বসেছিল তার জন্য ভিডিও করতে পারছিল। আর এখান দিয়ে দেখো যাওয়ার সময় আমরা দেখি ছোট্ট একটা মুরগির বাচ্চা, আর ওই মুরগির বাচ্চা দেখে হচ্ছে সাফাও নিপে বলছে, এই যে আমি সাফার হাতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে ভিডিও করে হচ্ছে বড়াপু প্রথমে হচ্ছে বড়াপুই নিয়েছিল মুরগি, তারপর আমি নিয়েছি। বড়াপু বললো যে না থাক, আর নেওয়া লাগবে না, একে রেখে দাও। ওর আম্মু হচ্ছে ওকে খুঁজতেছিল। আর এ দেখো কত সুন্দর একটা পুকুর, এই জায়গাটা হচ্ছে আমি আর সাফা বসেছিলাম, আর অনেক বেশি রোদ ছিল। আমি বলি কি ভিডিও করতেছ তুমি? বড়াপু বলে হ্যাঁ। আর এ দেখো পকি মুরগি, কত পিঙ্ক কালারের একটা মুরগি, আমি জীবনে প্রথম দেখেছি। আর বলো তো এটা কি রিয়েল পিঙ্ক কালার নাকি রং করেছে, কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এই দেখো অনেকগুলো মুরগি ছিল, কালো মুরগিকে হচ্ছে রং দিয়ে হচ্ছে কালার করছে, আর সাদা মুরগিটাকে হচ্ছে কালার করেছে দেখে বোঝা যাচ্ছে না। আর দেখো এখানে অনেক বেশি ধান ক্ষেত ক্ষেত জানি না কি ছিল, বাট এখানে সবুজ গাছ ছিল। আর গ্রামে আমি হচ্ছে বিড়াল দেখলাম, ওইটাকেও হচ্ছে ভিডিও করলাম। আর বিড়ালটা আমাদের দেখে কি ঢং করছে, দেখো ওদিকে যেয়ে বসে আছে আমাদেরকে ভিডিও করতে দেখে, ওরও একটা স্টাইল করা ব্যাপার, বুঝছেন? সো দেখো এখানে হচ্ছে সুন্দর একটা পুকুর, পুকুর না পুষ্কুনি জানি না, বাট এখানটায় হচ্ছে অনেক মানুষ হচ্ছে গোসল করছিল। আর এটা যখন করা ওরা চলে গেল তখন আমরা হচ্ছে ভিডিওটা করলাম। আজকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, বাট পার্সোনালি অনেক বেশি রোদও ছিল, যার জন্য আমাদের একদম খারাপ লেগে গিয়েছিলো। আর এই দেখো এখন হচ্ছে আমরা বাসায় এসে পড়ছি, আর আমি আর সাফা হচ্ছে অনেক ঘোরাঘুরি করলাম। প্রথম দিনেই যদি এত বাসায় যাই তাহলে দ্বিতীয় দিন কি হতে পারে, দ্বিতীয় দিন একটু ব্লগটা একটু কম হয়ে গেছে। আর দেখো এটা কি সান্ডা? হ্যাঁ এটা কি সান্ডা? না না সরি, এটা খুইসা। কারা কারা ভেবেছিলে প্রথমে সান্ডা, কমেন্টে বলো। আর এই দেখো আমরা হচ্ছে ঘুমের থেকে উঠেছি ওই যে বাসায় যাওয়ার প্রথম দিন আর পরের দিন। সো এই যে আম্মু হচ্ছে ভিডিও করছিল, আর এখানে অনেক বেশি বেশি মাশরুম ছিল। এটা হচ্ছে আমার নানার কি কি জানি একটা হয়, আমাদেরও মনে হয় নানা হয়, জানি না, বাট হয় তো। সে তাদের বাসায় গিয়েছিলাম, আমার নানা আর নানার চাচু, হ্যাঁ নানার চাচা তো ভাইয়ের বাসা। সো দেখো কত সুন্দর একটা বাসা,
এর সাইডে কিন্তু অনেক বেশি সুন্দর একটা জায়গা ছিল। আর এখানে হচ্ছে আমাদের বাসায় যখন এসলাম তখন দেখে এটা কি গাছ কমেন্টে বলো তো, আমি জানি তোমরা পারবে না কারণ তোমরা তো জীবনে দেখেছো, দেখলে কমেন্টে বলো। আর এটা হচ্ছে কদম ফুল, এই ফুলটার নাম আর বললাম না, তোমরা কমেন্টে বলো তো, দেখি তো পারো নাকি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমও পেড়ে দিয়েছিল আমাদের, আর কদমটা অনেক বেশি সুন্দর ছিল। আর দেখো আমাদেরকে মানে সরাসরি ওইটার ব্লগটা নিতে পারি নাই, মানে ভিডিওটা নিতে পারিনি, সো সরি। আর এখন দেখো একটা কিউট ব্যাং, ভাই কত সাহস যে বরাপুর মনে, ভিডিওটা কত সামনের থেকে করেছে বোঝা যায়। The next day. কালকে অনেক বেশি ভিডিও করে ফেলছিলাম, তার জন্য হচ্ছে মানে অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য আর ভিডিও করিনি। আর দেখো কালকে মানে আজকে হচ্ছে আমরা পদ্মার পাড় গিয়েছিলাম, আর এখানে হচ্ছে সাফা ললিপপ খাচ্ছে, আমাকে হচ্ছে ওদিক দিয়ে ওর উপর ছবি টবি তুলে দিল, তারপর হচ্ছে আমি এবার এদিকে আসলাম। এই দেখো এখন হচ্ছে মানে এই মানে কি বলে পাথর নাকি জানি, হ্যাঁ পাথরই বলে, এই পাথরগুলোর উপরে হচ্ছে বসেছি। আর পাথরগুলো অনেক বেশি সুন্দর ছিল, আর মানে এত বেশি সুন্দর ছিল জায়গাটা, মানে অনেক বেশি ছবি ভিডিও তুলেছি আমরা। এদিকে হচ্ছে বড়াপু আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, ছবি তুলে দিচ্ছিল। আর দেখো আমাদেরকে মানে আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে আমাদেরকে নানু হচ্ছে ট্রিট দিল, মানে ফুচকা খাবে, গ্রামের ফুচকা, দেখি আমরা কেমন খেতে। আমি অনেক এক্সাইটেড ছিলাম টেস্ট করার জন্য। আর এটা হচ্ছে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল গ্রামের ভিতরে। সো আমরা মানে এখানে হচ্ছে প্লেস ছিল মানে বসার। সো এদিকে হচ্ছে আমার আর সাফা হচ্ছে চটপটি খাবো, তার জন্য চটপটি নিয়েছি। বড়াপু আর হচ্ছে মানে আম্মু ফুচকা খেয়েছে, আর নানু হচ্ছে চটপটি খেয়েছে। আমরা ফুচকা টুচকা খাওয়ার পর হচ্ছে আমরা বাসায় গিয়ে আর মানে অনেক ক্লান্ত ছিলাম, তার জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমিয়ে গিয়েছি। The next day. আমি হচ্ছে আপাতত হচ্ছে মানে উঠছি, ঘুমের থেকে ওঠার পর হচ্ছে মুখটা ধুইছি, বাট কিছু খাই নাই, ড্রেস চেঞ্জ করছি। আপাতত উঠে হচ্ছে মানে ড্রেসটাও চেঞ্জ করে নেই, ও খালি অল্প কয়টা, হ্যাঁ। আর এবার আমাদের সাথে বাবা আসে নাই, তার জন্য অনেক বেশি কষ্ট লাগতেছে, কাজের জন্য, না হলে আসতে পারতো, আসলে আরও বেশি মজা হতো। কালকে অনেক মজা করছি আমরা, প্রথম দিন এত করি নেই, যাওয়ার দিনই করছি, লুডো খেলছি, তারপর হচ্ছে প্রশ্ন করছি এক একজন। আমার কালকে থেকে এত পা ব্যথা, বড় পয়সা বলে হয়নি, একটা মানে কালকে রাত্রিতে কাঁদি এত হচ্ছে মানে পা ব্যথা যে ওদের বলার বাইরে। ভাই কালকে তারপর হচ্ছে এত জায়গায় গেছি না, মানে আসার পরে বিকালে হচ্ছে অনেক মানুষের বাসায় গেছি, আসার পর তো মানে গাড়ি দিয়ে গেছি, তাও একটু মানে হাঁটছি না, তাও অনেক বেশি পা ব্যথা ছিল। আবার বৃষ্টি চলে গেছে, একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছি। এখন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস যাচ্ছে। এই গাইস এটা কি ভাই, এটার নাম কি আপনারা কমেন্টে বলেন। ওকে জানি না ভাই, মনে ভয় করতেছে ভাঙলে মধ্যে পর হচ্ছে ফোন। এখন আমরা হচ্ছে চলে যাবো, আজকে আমাকে কেমন লাগছে কমেন্টে বলবেন। আর এই যে বরফ নাকি ভয় লাগে গেতে, আমি এখন যাচ্ছি কই, এদিক দিয়ে বড় রাস্তা থাকতে ছোট রাস্তা ইটা দিয়ে টপকে টপকে যাচ্ছে। দেখা হবে গাড়িতে ওঠার পর। এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে গেছি, আর আমি ঢাকা যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। এ দেখো বাইরের ভিউটা কত বেশি সুন্দর। আর এই যে এখন হচ্ছে আমরা মানে গাড়িতে সবাই মিলে উঠে গেছি, এখানে দিয়ে হচ্ছে জানলাটা খোলা, তার জন্য একটু বাতাস পাচ্ছি। এ দেখো এখন হচ্ছে মানে এত বেশি রোদ, আর মানে মানে আমরা আসার সময় অনেক বেশি রোদ ছিল, যাওয়ার সময় এত বেশি রোদ। 2 hours later. একটু পর এত বেশি বাতাস ছিল, মানে ভিডিওতেই বোঝা যাচ্ছে যে এত বেশি বাতাস। আর আমি হচ্ছে বসে বসে হচ্ছে বোরিং হচ্ছিলাম, তার জন্য হচ্ছে ভিডিও করছিলাম, কারণ কখন হচ্ছে মানে পদ্মা সেতুতে উঠবো, মানে উঠবো না মানে যাব। সো এই দেখো আর ভিডিওটা করব। এই দেখো ফাইনালি হচ্ছে আমরা এসে পড়ছি পদ্মা সেতু সামনে।
আমরা হচ্ছে উপর দিয়ে যাব একটু পর। নানা ভাবছিল যে আমরা ভিডিও টিডিও করবো, তার জন্য হচ্ছে পদ্মা সেতু মানে নিচে দিয়ে গিয়েছিল। আর দেখো ওয়েদারটার সাথে পদ্মা সেতুটা কি সুন্দর মানাচ্ছে না, অনেক বেশি সুন্দর লাগছিল। আর একটু আগে এত বেশি সুন্দর মানে ভিউটা ছিল যে বলার বাইরে। আর এখন হচ্ছে মানে নানা গায়ে ছেড়ে দিয়েছে। আর একটু পর আমাদের এত বোরিং লাগছিল, তার জন্য হচ্ছে আম্মু আইসক্রিম কিনে দিয়েছে। দেখা হবে বাসে যাওয়ার। তো আমরা ফাইনালি বাসে এসে হচ্ছে আমি হচ্ছে বাবা নাস্তা আনছে, ওইটা খেয়ে হচ্ছে যেই ঘুম দিছি, একবার হচ্ছে 11টা বাজে উঠছি, এখন বাজে হচ্ছে 1টা 1:30। সো একটু পর হচ্ছে আমরা ঘুমিয়ে যাবো। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই বাই।